আমি মেহেদি রউফ বাংলাদেশ থেকে গত এক যুগেরও বেশি সময় ধরে আমি হায়দ্রাবাদে মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করছি। তো এই এক যুগেরও বেশি সময় ধরে কাজ করার মাধ্যমে আমি বহু রোগীকে এখানে এসে হাসি মুখে ফিরে যেতে দেখেছি। একজন পেশেন্ট ফিরে গিয়ে আরও অনেকজনকে পাঠিয়েছে, যারা একসময় চেন্নাই অথবা ব্যাঙ্গালোর যেত, তারা হায়দ্রাবাদ আসার পরে আর কখনো হায়দ্রাবাদ থেকে চেন্নাই ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবেনি। এবং এখানের ওভারঅল পরিবেশ, সেবা এবং খাবারের মান এতটা বাংলাদেশি পেশেন্টের সাথে মিলে যায় যে এখানে আসার পরে তাদের কাছে মনে হয় না যে আমরা চেন্নাই অথবা ব্যাঙ্গালোরের মতো এরকম কোনো জায়গায় আছি যে খাবারগুলো খেতে পাচ্ছি না। তো এই সময়ের মধ্যে আমি দেখেছি যে কিমস হসপিটালস সেরা হসপিটালগুলোর মধ্যে একটা স্থানীয় মানুষদের কাছে। এটা হিউজ গ্যাদারিং, স্থানীয় মানুষরা সবসময় কিমস হসপিটালে করে। বাট প্রথম থেকে আমি দেখেছি যে ফার্টিলিটি সেন্টারের উপরে খুব বেশি প্রেশার এই শহরে আমি দেখিনি। তো সময়ের সাথে সাথে যে আধুনিকতাগুলো এসছে, আধুনিকতার ছোঁয়ায় চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিকতাগুলো এসছে, সেখানে আমি এখন দেখছি যে অনেক বেশি ফার্টিলিটি সেন্টার চালু হচ্ছে। ঠিক একইভাবে কিমস হসপিটালসও তাদের ফার্টিলিটি সেন্টার চালু করেছে, কিমস ফার্টিলিটি সেন্টার। তো এই সেন্টারের যে কোনো পেশেন্ট আসলে প্রথমে ঢুকলেই তার ভালো লাগা কাজ করবে এখানে সাজানো গোছানো পরিবেশ দেখে। এবং এখানের সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হলো ডক্টর সিন্দুরা এবং তার টিম। এই যে ডক্টরের যে সেবা এবং তার সাথে আলোচনা, কোনো পেশেন্ট কখনো মনেই করবে না যে আমি ডক্টরের সাথে কথা বলছি। একদম ফ্রেন্ডলি, সমস্ত কিছু করতে পারবেন এবং কথা বলতে পারবেন, তার সমস্ত চিকিৎসা ব্যবস্থা নিতে পারবেন। এবং আমার মনে হয় যে মানসিকভাবে যে কোনো পেশেন্ট 50% ভালো হয়ে যাবে সাথে সাথে। একই সাথে শুধু আইভিএফ না, যাদের আইভিএফেও সাকসেসফুল হয়নি তারাও এখানে ইমিউনোথেরাপি এবং স্টেম সেল থেরাপির মাধ্যমে চিকিৎসা নেওয়ার সুযোগ আছে, যে সুযোগটা পৃথিবীতে সর্বশেষ। এবং আমরা হয়তো এখন পর্যন্ত শুনিনি যে আইভিএফের পরেও কোনো অপশন আছে। তো আমি মনে করি যে এখানে আসলে যে কোনো পেশেন্ট তার ভালো লাগাটা এবং তার চিকিৎসার সর্বোচ্চ ফ্যাসিলিটিটা এখানে পেতে পারেন। সর্বশেষ বলবো, এটা খোদা তাআলার দান। যদি উপরওয়ালা চান তাহলে এখান থেকে যে কোনো পেশেন্ট খুব হাসি মুখে চলে যেতে পারবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ।